ধনুরাশির জাতক জাতিকাদের আগস্ট মাস 2026 কেমন কাটবে সেই নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনাদের শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আগস্ট মাসে ধনুরাশির জন্য গ্রহের গোচর অবস্থান এবং তার সামগ্রিক প্রভাব কী পড়বে সেই নিয়ে আলোচনা করব প্রত্যেকটি ক্ষেত্রে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। কালপুরুষ রাশিচক্রের নবমতম রাশি হলো এই ধনুরাশি। এই রাশির ক্ষেত্রে মাসের একদম প্রথম থেকেই 16ই আগস্ট পর্যন্ত সূর্য তাদের 8th হাউসে অর্থাৎ কর্কট রাশিতে অবস্থান করবে। 17ই আগস্ট সূর্য তার নিজের রাশি অর্থাৎ 9th হাউসে প্রবেশ করবে, আপনাদের ভাগ্যের ঘরে। বৃহস্পতি পুরো মাসটা ধরেই আপনাদের অষ্টম ভাব অর্থাৎ 8th হাউসে অবস্থান করবে কর্কট রাশিতে, এবং বৃহস্পতি কর্কট রাশিতে কিন্তু কি হয়, উচ্চস্থ হয়। মীন রাশিতে অবস্থান কি করছে, আপনাদের চতুর্থভাবে শনি মহারাজ অর্থাৎ আপনাদের 4th হাউসে থাকছে শনি মহারাজ। আপনাদের 3rd হাউসে থাকছে এই সময় রাহু, 9th হাউসে থাকছে কেতু, এবং মাসের বিভিন্ন সময় কর্কট রাশি এবং সিংহ রাশিতে গোচর কারা করবে, বুধ এবং শুক্র। তো এই থাকলো আপনাদের গ্রহগত গোচরের ছক। কারো কিছু জিজ্ঞাসা করা হলে কমেন্ট বক্স খোলা থাকছে, অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন। এরপর চলুন একে একে জেনে নেওয়া যাক আপনাদের স্বাস্থ্য কেমন থাকছে, লাভ রিলেশন, এডুকেশন, ম্যারিড লাইফ, বিজনেস এবং চাকরি সব ক্ষেত্র নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমে আমরা জেনে নেব যে এই মাসে আপনাদের সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে স্বাস্থ্য কেমন থাকছে। এই সময় কিন্তু স্বাস্থ্যের দিকে বলতে গেলে আপনাদের ফার্স্ট হাউস থেকে বা যে কোনো জাতক জাতিকাদের ফার্স্ট হাউস থেকে স্বাস্থ্য দেখা হয়ে থাকে। এই ঘর সেলফের ঘর, এই ঘর কিন্তু আমাদের ইমিউনিটিও দেখে। এই সময় কিন্তু পেটের সমস্যা এবং হজমের সমস্যা হতে পারে। 8th হাউসে গ্রহের অবস্থানের কারণে কিন্তু পেটের সমস্যা বা গণ্ডগোল এ সময় দেখা দিতে পারে, এবং গ্যাস অম্বলের সমস্যাও দেখা দিতে পারে। এই সময় কিন্তু আপনাদের মধ্যে একটা টায়ার্ডনেস কাজ করবে। আপনাদের 4th হাউসে শনির প্রভাবে কিন্তু কাজের ক্ষেত্রেও আপনাদের একটা মানসিক ক্লান্তি আপনারা অনুভব করতে পারবেন, এবং কিছু না কাজ করেও কিন্তু একটা এনার্জিলেস আপনাদের মধ্যে থাকবে। এই সময় কিন্তু সর্দি, কাশি, জ্বর, শরীর ব্যথার মতন ছোটোখাটো সমস্যা ভোগাতে পারে। তো সেদিকে একটু নিজের শরীরের খেয়াল রাখবেন। এবং 17ই আগস্টের পর সূর্যের শুভ গোচরে কিন্তু আপনাদের কি বৃদ্ধি পাবে, অসুস্থতা থেকে আপনাদের রোগ নিরাময় করার ক্ষমতা বৃদ্ধি পাবে। এছাড়াও যদি বলা যায় তাহলে বলবো এই সময় নিজের খাবার দাবার, পর্যাপ্ত ঘুম এবং গাড়ি চালানোর ক্ষেত্রে একটু সাবধান থাকুন। এরপরে আপনারা দেখে নেব আপনাদের জন্য আমরা যে আপনাদের হেলথ তো হলো, এবার এডুকেশন কেমন থাকছে। এটি দেখা হয়ে থাকে কোথা থেকে, জাতক জাতিকাদের 5th হাউস থেকে। রাহু কিন্তু আপনাদের এই সময় প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো রয়েছে এবং নতুন বিষয় শেখার যে ব্যাপারগুলো রয়েছে সেখানে কিন্তু হেল্প করবে। ভালো কিছুর আশা আপনি করতে পারেন। 17ই আগস্টের পর সূর্য 9th হাউসে গোচর করা উচ্চশিক্ষা এবং গবেষণার সাথে যুক্ত শিক্ষার্থীদের জন্য কিন্তু ভাগ্যের দরজা খুলতে চলেছে। যারা বহুদিন ধরে চেষ্টা করছিলেন পাচ্ছিলেন না, এ সময় হয়ে যাওয়ার সম্ভাবনা ভীষণ। মাসের প্রথমার্ধে 8th হাউসে গ্রহের অবস্থানের কারণে একাগ্রতার অভাব কিছুটা এবং আলস্যতা আপনাদের মধ্যে দেখা দিতে পারে। এছাড়াও বিদেশ বা নিজ শহর ছেড়ে এই সময় দূরে কোথাও যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। শনির প্রভাবে ভালো ফল পেতে কিন্তু আলস্যমতা আপনাকে ছেড়ে কঠোর পরিশ্রমী হতে হবে। এরপরে আমরা দেখে নেব আপনাদের এই সময় প্রেমের জীবন বা লাভ লাইফ কেমন থাকছে। তো এটাও কিন্তু দেখা হয়ে থাকে কোথা থেকে, আপনাদের 5th হাউস থেকে। তো মাসের প্রথমার্ধে সঙ্গীর সাথে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, তবে তা আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়াও সহজ এবং মিটিয়ে নেওয়ার চেষ্টা আপনারা অবশ্যই করবেন। 17ই আগস্টের পর ভাগ্যের সহায়তায় সম্পর্কে মাধুর্য ফিরবে এবং ভালোবাসার মানুষের সাথে দূরত্ব মিটে যাওয়ার সম্ভাবনা থাকছে। একটা কোয়ালিটি টাইমস আপনারা স্পেন্ড করতে সক্ষম থাকছেন। যারা নতুন সম্পর্কের কথা ভাবছেন মাসের শেষার্ধে তাদের জন্য নতুন কারোর সাথে যোগাযোগের সম্ভাবনাও রয়েছে প্রবল। এরপর আমরা দেখে নেব আপনাদের ম্যারিড লাইফ কেমন থাকবে। এটি দেখা হয়ে থাকে জাতক বা জাতিকাদের 7th হাউস থেকে। মাসের শুরুতে অষ্টমভাবে একাধিক গ্রহের প্রভাবের কারণে কিন্তু দাম্পত্য জীবনের উপর কিছুটা দূরত্ব বা
অমিল দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। ছোটোখাটো বিষয় নিয়ে নিজেদের মধ্যে সমস্যা হওয়ার সম্ভাবনাও থাকছে। এই সময় ধৈর্য ধরে কথা বলা এবং খোলামেলা আলোচনা করা ভীষণ প্রয়োজন। 17 আগস্টের পর সূর্য 9th হাউসে প্রবেশ করার ফলে কিন্তু সম্পর্কের মধ্যে কিছুটা হলেও তিক্ততা ভুলে গিয়ে মিষ্টতা ফিরে আসার সম্ভাবনা থাকছে। সঙ্গীর পূর্ণ সহযোগিতা এবং সমর্থন আপনারা এ সময় পাবেন এবং আপনাদের ক্ষেত্রে বলবো অবশ্যই সাপোর্ট করবেন। দীর্ঘ ভ্রমণের পরিকল্পনা করতে পারেন, তা কিন্তু সাকসেস হওয়ার সম্ভাবনা রয়েছে। চতুর্থভাবে শনির উপস্থিতির কারণে কিন্তু পারিবারিকভাবে কোনো রকম জটিলতা, প্রভাব, দাম্পত্য জীবনে পড়ার মতন কোনো সিদ্ধান্ত এই সময় নেবেন না। নিজের ব্যক্তিগত সময় কাটানোর চেষ্টা করুন। এরপরে আমরা দেখে নেব আপনাদের ভাগ্য কেমন থাকছে। ভাগ্য বেশ ভালো থাকছে। এই সময় কিন্তু কোনো রকম সমস্যা থেকে মুক্তি পাওয়ার মতনও যোগ সৃষ্টি হচ্ছে। এরপর আমরা জেনে নেব সরকারি চাকরি, বেসরকারি চাকরি এবং কর্মক্ষেত্রে অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে কেমন সময় আপনাদের আসতে চলেছে। মাসের প্রথমার্ধে অতিরিক্ত কাজের চাপ বাড়তে চলেছে সরকারি কর্মকর্তাদের জন্য। এছাড়াও সাময়িক মতভেদ হতে পারে, তবে 17 আগস্টের পর শুভ গোচরের ফলে কিন্তু এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে। যারা বেসরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন, প্রথমার্ধে কিছুটা অনিশ্চয়তা ও কাজের ক্ষেত্রে মানসিক চাপ থাকলেও 17 আগস্টের পর ভাগ্যের সমর্থনে পদোন্নতি, নতুন চাকরির সুযোগ এবং কর্মীদের সাহায্য অবশ্যই পাবেন। ব্যবসার ক্ষেত্রে বলবো নতুন আয়ের পথ, নতুন লাভের সম্ভাবনা এ সময় থাকছে, তবে মাসের প্রথমার্ধে বড় কোনো ঝুঁকি, বড় কোনো ইনভেস্টমেন্ট কিন্তু হুট করে নিয়ে যেতে বা নেওয়ার চেষ্টা করবেন না, তা কিন্তু অনেকটা সমস্যার কারণ হতে পারে। তো আমরা এবার জেনে নেব এই সময় রেমেডি হিসাবে কি করা উচিত ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তো ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে প্রতিদিন সকালবেলা তামার পাত্রে জল নিয়ে তাতে সামান্য লাল চন্দন, লাল ফুল দিয়ে সূর্যদেবকে অর্ঘ্যদান করুন। মাসের দ্বিতীয়ার্ধে কিন্তু এটা বেশ ফলদায়ক, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রের 108 বার জপ প্রতিদিন অবশ্যই করুন। এছাড়াও প্রতি শনিবার অশ্বত্থ গাছের গোড়ায় প্রদীপ জ্বালান এবং নিজের যে মন খারাপের কারণ সেটাকে জানিয়ে দিয়ে আসুন। পিছন ফিরে তাকাবেন না, যতই মনে হোক কেউ আপনাকে রাখছে কেন। এছাড়াও যাদের ফিনান্সিয়াল একটা ক্রাইসিস চলছে তারা, অর্থাৎ এই রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন, তারা প্রত্যেক বুধবার এবং বৃহস্পতিবার মা লক্ষ্মীর এবং সাথে কুবের দেবের আরাধনা অবশ্যই করুন। আশা করা যায় খুব তাড়াতাড়ি ভালো রেজাল্ট পাবেন। রেজাল্ট তো অবশ্যই পাবেন, তবে খুব তাড়াতাড়ি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সপ্তাহের বুধবার ভগবানকে অর্থাৎ গণেশকে যাদের পক্ষে সম্ভব অবশ্যই লাড্ডু দিন এবং অবশ্যই তার জন্য বা গণেশজির জন্য হলুদ ফুল নিবেদন করুন। সপ্তাহের বুধবার ভগবানকে গণেশ দেবকে 11টি দূর্বা দিয়ে আপনি আপনার মনের ইচ্ছা জানান, অবশ্যই পূরণ হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। দেখা হবে পরে ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।